আল্লাহ তার হাবিবের সান্ত্বনা দিয়েছেন। সান্ত্বনা, আপনার 4 রাকাত ওয়ালা নামাজটা প্রথম রাকাতের রুকু দিলেন, রুকুতে তাসবিহ পড়লেন, সেজদা দিলেন, সেজদাতে তাসবিহ পড়লেন, আপনি আবার দাঁড়াইলেন। আমার ভাই 1 রাকাত কমপ্লিট করলেন, 2 রাকাত কমপ্লিট করলেন, 3 রাকাত কমপ্লিট করলেন, 4 রাকাত কমপ্লিট করলেন। চতুর্থ রাকাতের শেষ বৈঠকে গিয়া আত্তাহিয়াতু, আল্লাহ পাকের প্রশংসার পরে যেই মাত্র নবী পাকের উপরে দরুদ শরীফ পড়া শুরু করে দিলেন, আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে একটা জালজালা শুরু হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া করে, বান্দা যারে বান্দা যা যা, আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ার সাথে সাথে আমি মহান আল্লাহর রহমতের সাগরে জালজালা এসে গেছে। আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ার খাতিরে আমি মহান আল্লাহ তোর নামাজ তারে কবুল করে নিলাম। আমার মুহতারাম ভাইরা, এখন একটা মানুষ পৃথিবীতে আসার পরে শুধু পয়েন্টগুলো দেখায়া দেয়। একটা মানুষ পৃথিবীতে আসার পরে, বাচ্চার জন্ম নেওয়ার পরে বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়। ছেলে হলে তার বিপরীত, মেয়ে হলে তার বিপরীত। ছেলে হলে ডান কানে আজান, বাম কানে ইকামত, আর মেয়ে হলে এর বিপরীত, মানে বাম কানে আজান আর ডান কানে ইকামত দিতে হবে। আজানের ভেতরে আল্লাহর নামের সাথে নবী পাকের নাম আছে। অর্থ হইল, বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে বাচ্চার কানে আল্লাহর নাম ঢুকায়া দেওয়া হলো, আল্লাহর নামের সাথে নবী পাকের নামটাও ঢুকায়া দেওয়া হলো। এই বাচ্চা ক্রমান্বয়ে বড় হবে, বুলুগিয়তের মধ্যে পৌঁছে যাবে, বালেগ হয়ে যাবে। 50 বছর, 60 বছর, 70, 80, 90 বছর হায়াত যতটুকুই পাইল, পুরা হায়াতের জিন্দেগিটা আল্লাহর হুকুম মানবে। হুকুমটা মানতে গিয়া আমার নবীর তরিকা মুআফিক মানতে হবে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর হুকুমটা মানবে, তরিকা মানবে কার? না মন গড়া তরিকা। এক বেচারা নামাজ পড়ার টাইম পায় না, হঠাৎ একদিন টাইম হলো, জোহরের সময় মসজিদে গেছে, মসজিদের জামাত শেষ হয়ে গেছে। বেচারা মনে মনে চিন্তা করে, নামাজ পড়া ভালো কাজ, সব সময় সময় পায় না, টাইম পাই না। আজকে যখন টাইম পাইলাম, মানুষেরা 4 রাকাত ফরজ করছে, আমি 12 রাকাত পড়ব। পড়লাম দোষ কি? বালা কাম করলাম দোষ কি? কাম তো বালা। এমন বেড়া নিয়ত করছে, জোহরের 12 রাকাত ফরজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। হইবনি নামাজ? কেন হবে না? কাজ তো বালা হই। আরে কাম বালা হইলে কি হবে? এই কামটা তো আমার নবীর তরিকা মতো হলো না। নবীর তরিকা যেই কামে নাই, এই কাম আল্লাহর কাছে পছন্দের না। কথা বলেন ঠিক কিনা? নবীর তরিকা যেই কামে নাই, এই কাম আল্লাহর কাছে পছন্দের না। এখন আমার ভাই, লোকটা একদিন মৃত্যুবরণ করবে, অবশ্যই মরবে। ইলা আজালিম মুসাম্মা, মৃত্যু তো অনিবার্য। টাইম যখন শেষ হয়ে যাবে, রশির মাথা আল্লাহর হাতে ধরা, রশি ধরে টান দেওয়া হবে, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে জীবনের শেষ যে গোসলটা হবে, ওই শেষ গোসলটার মধ্যেও আমার নবী পাকের তরিকা আছে না নাই? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আচ্ছা, গোসল হলো, এখন জীবনের শেষ কাপড় পরানো হবে। শেষ কাপড় পরানিটার মধ্যে রাসূলের তরিকা আছে না নাই? এখন কবর দেওয়া হবে, জানাজা কমপ্লিট, ধরে নিলাম জানাজা কমপ্লিট। জানাজা শেষ হয়ে যাওয়ার পরে কবর দেওয়া হবে। কবরে রাখার সময় আমরা তখন কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা, পড়েন বিসমিল্লাহি ওয়া আলা। এই তো মাশাআল্লাহ, পড়েন না মিল্লাতি। রাসূল পাকের মিল্লাতের উপরে কবরে শোয়া দিলেন। কবর কমপ্লিট করে আপনারা দাফন কমপ্লিট করে চলে আসলেন।
চলে আসার পরে কবরের ভেতরে আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠায়া দেন। ফেরেশতা দুইজন আইসা আল্লাহর হুকুমে মানুষটার ভেতরে রূহ দে, প্রাণ দে। রূহটা দিয়া তাকে জিন্দা করে সেখানে 3টা প্রশ্ন করা হয়। বলেন 3 প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন আমাদের নবী পাকের বিষয়ে আছে না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী ধলাপাড়ায় 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ প্রথম দিন। সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন আলহাজ কারি আশরাফ আলী সাহেব। সম্মানিত প্রধান অতিথি আলহাজ আমানুর রহমান খান রানা সাহেব। উপস্থিত গ্রামী কদর দিগার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি মহান মালিকের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার সুযোগটুকু করে দিয়েছেন। সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই, মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মাগরিব থেকে এশা খুব লিমিটেড একটা সময়, অল্প একটা টাইম। এ সময়ের ভেতরেই আমি আমার তিলাওয়াতকৃত সূরা, যে সূরাটি তিলাওয়াত করেছি, সূরার প্রথম অংশ থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথা পেশ করার ইরাদা করেছি। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ পাক জরুরি কিছু কথার ফয়সালা করে দিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে সূরাখানা তিলাওয়াত করেছি, এটা আমাদের অনেকের সুপরিচিত একটি সূরা, আমরা অনেকেই জানি। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলুন কি নাম? সূরাতুদ দুহা। এই সূরার প্রথম অংশ থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর কোরআনুল কারীমের আয়াত অথবা সূরাগুলো এমনিতেই আল্লাহ তাআলা নাজিল করে দেন। আয়াত অথবা সূরাগুলো নাজিল হওয়ার পেছনে কোনো না কোনো একটা কারণ আছে, প্রেক্ষাপট আছে। যেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে অথবা যে কারণকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত বা সূরাগুলি নাজিল করেছেন, এই প্রেক্ষাপটটাকে এই আয়াত অথবা এই সূরার শানে নুজুল বলা হয়। তো শুরুতে আমি আপনাদেরকে সূরাটা নাজিল হওয়ার কারণটা শোনাই, এরপরে ভেতরে গিয়া যতটুকু কথা বলা যায় আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবার।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুশরিকিনরা আসছে তিনটা প্রশ্ন নিয়ে। খুব মনোযোগ দিয়ে, শুরু থেকে মনোযোগ না থাকলে কথাগুলি শেষ দিকে বুঝতে কষ্ট হবে। কয়টা প্রশ্ন নিয়ে আসছে? জি, একটু কথা বললে ভালো হয়। কয়টা প্রশ্ন? তিনটা। আয়েশা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি আমাদের এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা তোমাকে নবী মেনে নিব। প্রশ্ন কয়টা? আসলে কিন্তু তাদের উদ্দেশ্য নবীর কাছে প্রশ্ন কইরা প্রশ্নের উত্তর জানা না। তাদের উদ্দেশ্য নবীরে আটকায়া ফেলা। তাদের উদ্দেশ্য কি? নবীরে আটকানো। কারণ সারাটা জীবন ভর ওরা এই জাতীয় কায়দা করছে। আমি একদিনের ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই, তাহলে কথাটা বুঝতে আরাম হবে। একদিন আবু জাহাল আমাদের নবী পাকের দরবারে আসছে। আয়েশা পকেটের ভেতরে হাত দিয়েছে। তো আবু জাহালের পকেটের ভেতরে ছিল এরকম ছোট্ট একটা স্বর্ণের মূর্তি। স্বর্ণের একটা মূর্তি, এটাকে সে পূজা দিত। পূজা আগের যুগের দাম্ভিক লোকেরা যারা, অধিকাংশ মানুষেরাই এরকম একটা স্বর্ণের পুতুল পকেটে রাখত। আবু জাহাল পকেটে হাত দিয়া স্বর্ণের মূর্তিটারে মুঠ করে বাহির করছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ধইরা দিয়া কো, মুহাম্মদ বলো তো আমার মুষ্টির ভিতরে কি আছে? যদি বলতে পারো তাহলে তুমি নবী। যাও, তোমার নবী মাইনা ভালো। এই কে কাজটা করছে? নবী মানতো না নবীরা আটকাইতো? আচ্ছা, এটা কোনো কথা? পকেটে হাত দিয়া বের করে কোন তো কি আছে? এটা কোনো আকল মন্দের কাজ? বের করে বলেছেন কি আছে? আল্লাহর হাবিব শাহাদত আঙ্গুলটারে রেডি করছে। আবু জাহালের মুষ্টির দিকে এইভাবে ইশারা করছে। আমার নবী পাকের আঙ্গুলের ইশারা, এটা সাধারণ ইশারা। যেই নবীর আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরের চন্দ্রকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইশারা দিছে। ইশারা দিয়া কয়, আবু জাহালের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুক তুমি থাকো না কেন, তুমি কালিমা পড়ো। খেয়াল করতেছেন কথা? আল্লাহর হাবিব যেই মাত্র বললেন আবু জাহালের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুক তুমি থাকো না কেন, কালিমা পড়ো। আমার নবী কালিমা পড়ো বলতে দেরি হয়েছে, আবু জাহালের মুষ্টির ভেতর থেকে কালিমার আওয়াজ বের হতে দেরি হয় না। সাথে সাথে কালিমার আওয়াজ বের হয়ে গেছে। এখন বলেন তো মুষ্টির ভিতরে আছে কি? ভুলে লাইছেন কি আছে? তাহলে কালিমার আওয়াজ বের হচ্ছে, আর মানে কি? মূর্তি পড়তেছে কালিমাটা না। আবু জাহেল দেখে কি তারে, আমি যারে খুদা মানি আমার খুদা এদি মুহাম্মদের বুলি বলে। ঘটনা কি? এখন এটার হাত থেকে এভাবে জোর করে এইটা দিয়া ফেলাইছে। আরে বাপরে বাপ, মুহাম্মদ তুমি এত বড় জাদুঘর, তুমি জাদু দিয়া আমার মূর্তিটারে পর্যন্ত তোমার বুলি বুলাই লইলা? তুমি এত বড় জাদুঘর? আগে বলছে বলতে পারলে কালিমা পড়বে, এখন নবীরে জাদুঘর দেখে। কথা কাজে মিল আছে? কথা কয় না কি? এগুলি সারাটা জীবন রাসূলকে কষ্ট দিয়েছে। আরেকটা সম্প্রদায় ছিল যারা নবীরে খুব বেশি কষ্ট দিত, এটা হলো মুনাফিক। এই সম্প্রদায়টা কি?
মুনাফিক। নবীর দরবারে আসলে বুঝাইতো আমরা সাচ্চা মুসলমান। নবীর কাছ থেকে আবু জাহাল আবু লাহাবের কাছে গেলে বলতো আমরা তোমরা সাথে আছি। নাউযুবিল্লাহ বলবেন না? ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরা যখন রাসূলের দরবারে আসতো আয়া মুমিন মুসলমানের মতো টুপি টাপি লাগায়া সুন্দর করে বইতো কিন্তু আমান্না আমরা ঈমান আনছি, তবে আমরা সাচ্চা মুসলমান। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন গোরায়া তারা তাদের শয়তানদের কাছে যাইতো, শয়তান দিয়া মুরাদ তাদের নেতাগুলা অর্থাৎ আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা ওলীদ ইবনে মুগীরারা এরার কাছে যখন যাইতো তখন এরা জিজ্ঞাসা কিরে তোরারে দেখছি মুহাম্মদের কাছে বই দিছস, কালিমা টালিমা ভরে লিছস নাকি? তা না না না, এত বোকা আমরা কালিমা ফিরে বলবো ইন্না মাআকুম, আমরা তো তোমরা সাথে আছি। দেখেন কথার কায়দা, আমরা তো তোমাদের সঙ্গে আছি। তা আমরা সাথে থাকলে মুহাম্মদের কাছে গেলে কেন? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুহাম্মদ এবং তার সাথীদের সাথে একটু মস্করা একটু ঠাট্টা করবার লাগিয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? নবীর দরবারে আয়া সাচ্চা মুসলমান, আবার হেয়ানো গেলে আমরা তোমরা সাথে আছি। এই জাতীয় কিছু মুসলমান বর্তমান দুনিয়াতেও আছেনি না নাই? কথা কয় না আছেনি না নাই? আলেম ওলামার কাছে এলে হুজুর আমরা আপনাদের সাথে আছি, টেনশন করেন না হুজুর, আমরা সাচ্চা মুসলমান। পহেলা বৈশাখ উপলক্ষে নাচ গানের ব্যবস্থা হয়েছে, হেয়ানো দেখা যায় সাচ্চা মুসলমান সামনের কাতারে বসে। এমন নাই আপনাদের ধলাপাড়া মনে হয় এমন নাই? আফসোস, মুনাফিকি করা যাবে না। আমার দিন তো আমার কাছে এত দামি, আমার ধর্ম তো আমার কাছে এত দামি, আমার কোরআন তো আমার কাছে এত দামি, আমার মালিক মহান আল্লাহ তো আমার কাছে এত দামি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমার কাছে এত দামি। আমি প্রয়োজনে আমার দ্বীনের জন্য জীবন দিয়ে দিতে পারি, লেকিন একটা মুহূর্তের জন্য আমি মুনাফিকি করতে পারি না, মুনাফিকি করতে পারি না। চিল্লায়ে বলেন ঠিক কি না? মুনাফিকি করার কোনো সুযোগ নাই। আরে বাঁচবেন তো বাঁচবেন, একদিন বাঁচে সিংহের মতো। মরবেন তো অবশ্যই মরবেন, একদিন মরবেন না? কথা কয় না মরবেন না? বাঁচবেন সিংহের মতো, একদিন বাঁচে, 100 বছর বাঁচার চাইতে উত্তম। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে মজবুত থাকার তৌফিক এনায়েত করেন। আরে অনেক দূরে নিয়ে গেছি কথা। তো ওরা আমার নবীকে আটকাবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় প্রশ্ন করে। নবীর কাছে আসছে 3টা প্রশ্ন নিয়ে, মনে আছে কথা? 1 নাম্বার প্রশ্ন, ওই ব্যক্তিটা কোন ব্যক্তি? যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্তেও গেছে, পৃথিবীর পশ্চিম প্রান্তেও গেছে, সূর্য উদয় হওয়ার অবস্থাটাও দেখছে, আবার সূর্য অস্ত যাওয়ার অবস্থাটাও দেখছে। দুনিয়ার পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্ত সূর্য উদয় হওয়ার অবস্থা অস্ত যাওয়ার অবস্থা দেখছে। এই ব্যক্তিটা কে? ওনার সম্পর্কে যদি বিস্তারিত তথ্য আমাদেরকে দিতে পারেন আমরা বুঝে নেব আপনি নবী। বুঝতেছেন কথা? 2 নাম্বার প্রশ্ন, ওই যুবকগুলো কারা? যেই যুবকগুলো তারা তাদের ঈমানকে রক্ষা করার জন্য গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল, ওরা কারা? এদের পরিচয় কি?
কি নাম তাদের, তারা কেন গর্তের ভেতরে আশ্রয় নিতে গিয়েছিল, এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনার কাছে জানতে চাই। যদি আপনি বলতে পারেন তাহলে আপনি নবী। 3 নাম্বার প্রশ্ন, রূহ কি জিনিস? রূহ 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 বুঝেন তো? রূহ, রূহটা যতক্ষণ আছে ততক্ষণে আমরা জিন্দা আছি। রূহ নাই, আমরা জিন্দা থাকতে পারবো না। তো বলতেছেন রূহ কি জিনিস? প্রশ্ন কয়টা হইল? 3টা। 3টা প্রশ্ন নবী পাকের কাছে করার পরে আল্লাহর হাবিব বলছেন, এই কথাটা আপনারা কোট করে রাখেন, একটু ভালো করে খেয়াল করে রাখেন, কারণ এটা পরে আবার কাজে লাগবে। আল্লাহর হাবিব বলছেন, জিব্রাইল আসার আগ পর্যন্ত আমাকে সময় দাও, জিব্রাইল আসলেই আমি তোমাদের 3টা প্রশ্নের জবাব দিয়ে দেব। সেম কথাটা মনে রাখেন। কে আসার আগ পর্যন্ত সময় দাও? জিব্রাইল। জিব্রাইল আসার পরেই আমি তোমাদের 3 প্রশ্নের জবাব দিয়ে দেব। ঠিক আছে, সময় দিলাম, ওরা চলে গেছে। সন্ধ্যার সময় আইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল কে আইছি, উত্তর কি পাইছো? কোনা জিবরাইল তো আইছে না, উত্তর তো পাইছি না, আমার আরো সময় দাও। ঠিক আছে, আজকের রাত্রটা সময় দিলাম। রাত্রটার সময় দিলাম, রাত্রটা দিলাম। যেই কোন রকম খালি রাত্রটা বিদায় হইছে, এমনি সকালে আবার জিবরাইল কে আইছি, কোনা জিবরাইল তো আইছে না, আমার আরো সময় দাও। আর এরা কি খুশি, মুহাম্মদ রে এতদিনে আটকাইছে, এতদিনে আটকাইছে, এবার আটকা পড়ছে। আর জিবরাইল আইতো না, উত্তর দিত না। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন হয়ে গেল, জিবরাইল তো আর আয় না। আর এরা একজন আরেকজনের সাথে আলোচনা সমালোচনা, দেখছস নি এতদিনে মুহাম্মদ রে আটকাইছি, আর জিবরাইল আয় না, উত্তর দিতে পারে না। 10 দিন হয়ে গেল, উত্তর দিতে পারে না, জিবরাইল আয় না। এখন এরা বলতে শুরু করছে, এতদিন যে মুহাম্মদের কাছে একটা শয়তান আইতো, এই শয়তানটা এখন আর আয়েও না, মুহাম্মদ আমরা প্রশ্নের উত্তর দিতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম রে শয়তান বলতেছে, বলতেছে কথা, এ মুসলমান বন্ধু আমার, এইভাবে গড়ে 14 দিন হয়ে গেল, জিবরাইল আসে না। এখন ওরা বলতে শুরু করছে, ভালো করে বুঝতে পারছি মুহাম্মদের খোদা মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের উপরে বেজার হয়ে গেছে। এই কারণে এখন আর কোন উত্তর আয় না, ওহিও নাজিল হয় না। যেই মাত্র বলছে মুহাম্মদের খোদা মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে, এতদিন আমার নবী যত কথাই শুনছে, সবর করছে, ধৈর্য ধারণ করছে, এই কথাটা রাহমাতুল লিল আলামিন বরদাস্ত করে নিতে পারলেন না। 15 দিনের মাথায় আল্লাহর নবী সিজদায় লুটায়া পড়া কান্দার, আল্লাহ মুশরিকিনরা দি কয় তুমি নাকি আমি নবীর উপরে বেজার হয়ে গেছো। আমার নবী ডাক দিয়া বলে, ওগো আমার আল্লাহ, মুশরিকিনরা বলে তুমি নাকি বেজার হয়ে গেছো। রাসূল এমন লম্বা সিজদা দিয়েছে, আমার ভাই সিজদা থেকে মাথা উঠায় না, সিজদার ভেতরে কাঁদতেছে, এমন কান্না দিয়েছে, আরে আল্লাহ যদি আমার প্রতি বেজার হয়ে যান, আমি কোথায় যাব আর কার কাছে আমি যাব? কাঁদতেছে, চোখের পানি পয়রা বরাবর নিচের মাটি কাদা হয়ে গেছে, হাঁটুগুলির আর ধরে রাখতে পারে না, আপনি হাঁটুগুলো পেছন দিকে চলে গেছে।
আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ার জমিনের সাথে লাইগা গেছে। রাসূল পাকের চেহারায় আনোয়ার একদম লাল হয়ে গেছে, লাল। এমন সময় আমার আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়া কয়, যা রে জিব্রাইল যা, আমার হাবিবের চোখের পানিগুলি আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারছি না, জলদি করে যা আমার হাবিবের কানে গিয়া সূরাতুদ দুহাটা তিলাওয়াত করে জানায়া দে, আমার বন্ধুর প্রতি আমি আল্লাহ বেজার হয়ে যাইনি। আল্লাহু আকবার বলে। রাসূল তো সিজদা দিয়া কাঁদতে আছে, জিবরাইল আমিন এসে হাজির, কানের গোড়ায় সালাম বসায়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব জিবরাইলের সালাম পাইয়া কলিজাটা ভইরা গেছে, রাসূলের মনের মধ্যে একটা শান্তি আসছে। 15টা দিন পরে জিবরাইলের সালাম, সুবহানাল্লাহ। কয়টা দিন পরে? আর এই 15 দিন কি প্রেসারটা দিছে মুশরিকিনরা, কি পরিমাণে মানসিক কষ্টটা দিছে, এটা কেমনে বুঝাবো? একবার সকালে আয়া কয় ওহী আইছে, জিবরাইল আইছেন, খবর পাইছো? একবার বিকেল আয়া কয় জিবরাইল আইছেন, উত্তর পাইছো? মানসিক চাপ, শারীরিক কষ্ট থেকে মানসিক কষ্টটা কিন্তু বেশি কঠিন। আল্লাহর হাবিব ডাক দিলেন, রে জিবরাইল, কেমনে রে এভাবে 15টা দিন পর্যন্ত আমারে ভুইলা থাকতে পারলে? মন কি একবার চাইলো না আমারে দেখতে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব গো, আল্লাহর তরফ থেকে অর্ডার নাই, আমিও আসতে পারি না। অর্ডার হয় না, মূল জায়গা থেকে আমি আসবো কেমনে? দেখতে তো মনে চায়, কিন্তু হুকুম পাই না, মালিকের অর্ডার নাই। আজকে অর্ডার করেছে, আমিও হাজির হয়ে গেছি। বড় চমৎকার কিছু আয়াত নিয়ে আসছি, সুন্দর একটা সূরা নিয়ে আসছি। আস্তা সূরাটা আপনি নবীর শান দিয়া পড়া। আল্লাহু আকবার। পুরা সূরাটা আপনার শান দিয়া ভরা। এমনি জিবরাইল আমিন রাসূল পাকের কানে তিলাওয়াত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। মোহাব্বতের আওয়াজে একসাথে সকলে মিলে আল্লাহর সানা বয়ান করে দিন, একসাথে বলে দিন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নবীর কানে তিলাওয়াত করে, আল্লাহ ডাক দিয়া কয় ওয়াদ-দুহা, হে নবী দুহার কসম। দুহা কোন টাইমটারে বলা হয়? যেই টাইমে পূর্ব আকাশে সূর্যটা পরিপূর্ণরূপে আলো দিয়া প্রকাশ পায়, যেই টাইমটারে আমরা চাঁদের টাইম বলি।
আল্লাহ বলেন চাষের টাইমের কসম, দুহার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আমি আপনার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলে আল্লাহ ডাক দিয়া বলছেন, হে রাসূল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো সামান্য কয়েকটা মুশরিকের কথায় আপনি মনে কোনো কষ্ট নিবেন না, আপনি মনে কোনো দুঃখ নিবেন না, আপনার মনটারে আপনি ছোট করবেন না। আমি আপনার আল্লাহ কসম খেয়ে বললাম, আপনার প্রতি বেজার হয়ে যায়নি। বেজার তো দূরের কথা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনাকে দুনিয়ার জীবনে যা দেওয়া হয়েছে এর চাইতে অনেক গুণ বেশি উত্তম হবে আখিরাতের জীবনে যেই নিয়ামত দেওয়া হবে। আল্লাহ তার হাবিবের সান্ত্বনা দেওয়ার জন্য এরপরে আয়াতে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে, ওয়ালা সাউফা, আন করিব, খুব কাছাকাছি সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে এমন নিয়ামত আপনাকে প্রদান করে দেওয়া হবে, যেই নিয়ামত পাইয়া আপনি নবী, আমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখানে রাজি হয়ে যাবেন অর্থ আপনি খুশি হয়ে যাবেন। রাসূল তো সবসময় আল্লাহর প্রতি রাজি। আপনি খুশি হয়ে যাবেন, এমন নিয়ামত আপনাকে শীঘ্রই আমি দান করব। সুবহানাল্লাহ পড়ে আমার মুহতারাম ভাইয়েরা, আল্লাহর হাবিব জিবরাইল আমিন রে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সান্ত্বনা দিয়েছে। 15 দিন পর্যন্ত আমি কান্নার উপরে আছি, পেরেশানিতে আছি, টেনশনে আছি। আমার মহান মালিক আমাকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু এই কথাটা তো জানলাম না 15টা দিন পর্যন্ত আল্লাহ পাক ওহীটা বন্ধ রাখলেন কেন? ওহীটা বন্ধ রাখার কারণটা তো জানতে পারলাম না, এটার কোন কারণ? এমনি জিবরাইল আমিন ডাক দিয়া কয়, এই কারণ আমি নিয়ে আসছি। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি যখনই ভবিষ্যতের কোনো কথা বা কাজের ইশারা দেবেন, কাজ করবেন আর আদা করবেন ভবিষ্যতের কোনো কথা বা কাজের জন্য, তখন আপনি অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ ছাড়া আপনি কোনো কথা বলবেন না। আপনি স্মরণ করে দেখেন গো নবী, আজ থেকে 15 দিন আগে ওই মুশরিকিনরা যখন আপনার কাছে 3টা প্রশ্ন করেছিল, আপনি বলেছিলেন জিবরাইল আমিন আসার আগ পর্যন্ত আমারে সময় দাও, জিবরাইল আসলেই তোমাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। নবী গো, আপনি স্মরণ করে দেখেন, সেদিন কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? বলেন নাই। এর মানে এই না আপনি নবীকে আল্লাহ পানিশমেন্ট দিয়েছে, বিষয়টা এমন না। আপনাকে আল্লাহ পানিশমেন্ট দিয়েছে বা বিচার করেছে, বিষয়টা কিন্তু এমন না। যদি কেউ মনে করেন আল্লাহ নবীরে পানিশমেন্ট দিয়েছে, গুনাহগার হয়ে যাবেন, বিষয়টা হলো আপনার উম্মতের কাছে ইনশাআল্লাহর গুরুত্ব বুঝাবার জন্য মহান আল্লাহ একটানা 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছে উম্মতের কাছে ইনশাআল্লাহর গুরুত্ব বুঝাবার জন্য। তাহলে বলুন, ভবিষ্যতের কোনো কথা বা কাজের সময় আমরা কি বলবো? বলেন বলেন, আওয়াজ দিয়ে বলেন, আমরা কি বলবো? আগামী কাল আমি ঢাকা যাব, বলেন।
আগামীকাল আমি আমার বাড়ির কাজ শুরু করব, আগামীকাল বাজারের দোকানের কাজ আমি শুরু করব। এই তো মাশাআল্লাহ। এভাবে ভবিষ্যতের অর্থাৎ এখন থেকে নিয়ে 1 মিনিট আধা মিনিট পরের অথবা কয়েক সেকেন্ড পরের কোনো কথাও যখন আমরা বলবো বা কোনো কাজের কথা বলবো, আমরা সাথে ইনশাআল্লাহ বলে দেব। ইনশাআল্লাহ বলে দিলে এই কাজটা সম্পন্ন করার দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে নিয়ে যান। তাহলে আমরা ইনশাআল্লাহর আমল চালাবো, বলেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহর আমল চালাবো, ইনশাআল্লাহ। মনে থাকবে তো? সময় মতো ইনশাআল্লাহ বলতে হবে। একটা গল্প আপনাদেরকে শোনাই, টাইমও খুব কম হাতে, নির্ধারিত টাইম তো এশা পর্যন্ত কথা চলবে, যে কারণে আমি খুতবা শর্ট করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, ভালো সময় আছে, অনেক কথা বলতে পারবো ইনশাআল্লাহ। বেচারা গরুর বাজারে যায়। কই যায়? গরু কিনবো। রাস্তায় আমি ঈশা হুজুরের সাথে দেখা। হুজুর জিজ্ঞা কেউ মিয়া কই যায়? ওই যাইতেছি হুজুর গরু আনতাম। গরু আনবা বালা কথা, ইনশাআল্লাহটা কও না। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, মাঝখানে ইনশাআল্লাহ কি দরকার আছে? বুঝেন নাই কথাটা? পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, মাঝখানটা ইনশাআল্লাহ কি দরকার আছে? ও দরকার নাই তো যায়। গেছে বাজারে, বাজারে গিয়া গরু দাম দর করে, গরু চয়েস হইছে, মাশাআল্লাহ সুন্দর গরু, গরু চয়েস হইছে, গরু দেখতেছে। আর পকেটটা তো টাকায় উৎসাহ হইছে না, পকেটের মধ্যে নজর ফিরে গেছে। ওই যে পকেট কামলা কিছু লোক থাকে, পকেট কাটুইয়া কিছু লোক থাকে না, এই পকেট কাটুইয়ার নজর ফিরে গেছে চাচার পকেট। হে ফিস ধরে লইছে, চাচায় গরু দেখা নিয়ে মাশগুল, আর হে কেসিটা লাগায়া বা ব্লেডটা লাগায়া খুব সুন্দর করে পকেটটা সহ কাটটা লয়ে গেছে। এখন গরুর দাম দর ফুরাইয়া সব কমপ্লিট করে সেটা টাকা দিত না, পকেটে হাত দিছে। হাত দেওয়ার সাথে সাথে আতেম যাবে কি তারি আতেম জায়গা করে ছায়া দেহে পকড়ি নাই। এখন ইনশাআল্লাহ টাকা লয়ে গেছে। এখন কি কয়? ইনশাআল্লাহ টাকা। এখন ইনশাআল্লাহ বাইরেছে মুখে, খালি হাতে বেটা বাড়ির দিকে ফিরতেছে। আবার হুজুরের সাথে দেখা, কেউ মিয়া চাচা গরু কই? কই ইনশাআল্লাহ বাজার হয়ে গেছি, ইনশাআল্লাহ গরু চয়েস করছি, ইনশাআল্লাহ গরুটা বড় চমৎকার ছিল, ইনশাআল্লাহ গরু চয়েস হয়েছে, ইনশাআল্লাহ পকেটে হাত দিছি, টাকা দেবো ইনশাআল্লাহ। হাত দিয়ে দিহি ইনশাআল্লাহ, পকেট কাটটা টাকা নিছে গে ইনশাআল্লাহ। কোনো কিছু করার নাই ইনশাআল্লাহ, বাড়ি যেতেছি গে ইনশাআল্লাহ। দোয়া করেন হুজুর ইনশাআল্লাহ। অন হে বেটা কথাই কথাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ ছাড়া আর কোনো কথাই না। আরে যখন বলার প্রয়োজন ছিল তখন তো বললাম, এখন বললে আল্লাহ কি বললেন? তখন যদি বলতা তোমার এই পকেটটা সেভ করার দায়িত্বটা আল্লাহ পাক নিজে তার কুদরতি হাতে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ইনশাআল্লাহর আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। এখন আসুন যে কথাটা বলেছিলাম কান লাগান, এখানে শুধু 2টা কথা আপনাদের খেদমতে আমি আলোকপাত করব। একটা হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর 2 নাম্বারটা হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাব্বতের আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে একটু তাকদিম তাখির করেছে। তাকদিম তাখির মানে পিছেরটারে আগে আনছে, আগেরটারে পিছে নিছে। রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা
আখিরাতের কথাটা টান দিয়ে আগে আনছে আর দুনিয়ার কথাটা পিছে নিয়া আল্লাহ বুঝাইছে দুনিয়ার হায়াত এটা কোনো হায়াতই না, দুনিয়ার হায়াতটা কোনো হায়াতের মধ্যেই পড়ে না। এই জন্য আখিরাতকে আল্লাহ টান দিয়ে আগে নিয়ে আইসা জগতের মানুষের জন্য আল্লাহ তাআলা সবক তৈরি করছে। আখিরাতের হায়াতই হইল আসল হায়াত। কিন্তু সিরিয়ালে বলতে গেলে ফিসের আয়াতটা আগে থাকার কথা, কারণ দুনিয়ার নিয়ামতের কথাটা আগে কইতো না। এখন নবী দুনিয়াতে আছে, এখনের নিয়ামতের কথা তো আগে কইব, এরপরে না আখিরাতেরটা কইব। কিন্তু আল্লাহ বলতে গিয়া আখিরাতেরটা আগে কইয়া ফেলাইছে আর দুনিয়ার নিয়ামতের কথাটা পরে নিয়ে গেছে। এখানে কি বুঝাইছে আমরা রে? দুনিয়ার হায়াত আল্লাহর বিচারে এটা কোনো হায়াতই না, এটা কোনো কি হই না, হায়াতই না। আমি মাঝে মাঝে বলি একটা কচু পাতার পানির মতো, একটা কচু পাতার মধ্যে পানি আটকা পড়ছে, এটা এরকম বাতাসে লড়তেছে, ঝুলতেছে, চকচক চকচক করতেছে, দেখতে বড় সুন্দর লাগে, কিন্তু একটা সেকেন্ডের ভরসা নাই, যে কোনো সময় এটা পড়ে যেতে পারে, ঠিক কিনা? তা আমরা হায়াতটাও এটা ইজ্জতের একটা হায়াত, লড়র বড় চলছে 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 চলছে, আজকে একদিন দেখবেন আটকাই গেছে, হঠাৎ আটকাই গেছে। এমন হয়নি না? হয় না? এই হায়াত লয়ে তোমরা কত কিছু করি, হেরে মারো, হেরে ধরো, হে শেষ হয়ে যাক, আমি গরু লোক মন লাগে আসেনি। আল্লাহ আমাদের হিফাজত করেন, বলেন আমিন। ভাই মহাব্বতে বলেন আমিন। এখন আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতে গিয়া আমি ফিসের আয়াতের আলোচনা আগে করব আর আগের আয়াতের আলোচনা পিছিয়ে করব, এটা ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতটার মধ্যে কিন্তু নবীকে সান্ত্বনা দিতে গিয়া বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দান করা হবে যেই নিয়ামত পাইয়া আপনি আপনার রবের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের নবী পাকরে কি নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামতের ইশারা দিয়েছেন। আমি কয়টা নিয়ামতের কথা আপনাদেরকে শোনাবো ধারাবাহিক ভাবে যদি বলি। এক নাম্বার একটা মেসাল শোনায় আপনাদেরকে, বলেন আজানের ভেতরে আল্লাহর নামের সাথে আমাদের নবী পাকের নাম আছে না নাই? সবাই মনে হয় বলছে আছে। আজানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরের আবারটা কি বলেন? কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আজানের ভেতরে আমাদের নবী পাকের নামটা লাগায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, নবী গো আমি ইচ্ছা করলে এই জায়গাতে আদম সফিউল্লাহর নাম লাগায়া দিতে পারতাম, ইচ্ছা করলে ইব্রাহিম খলিলুল্লাহর নাম লাগায়া দিতে পারতাম, ইচ্ছা করলে মুসা কালিমুল্লাহর নাম লাগায়া দিতে পারতাম, ইচ্ছা করলে ঈসা রূহুল্লাহর নাম লাগায়া দিতে পারতাম, ইচ্ছা করলে ইসমাইল যাবিহুল্লাহর নাম লাগায়া দিতে পারতাম, ইচ্ছা করলে পয়গম্বর ইদ্রিসের নাম লাগায়া দিতে পারতাম, ইচ্ছা করলে পয়গম্বর আইয়ুবের নাম লাগায়া দিতে পারতাম, ইচ্ছা করলে পয়গম্বর ইউনূসের নাম লাগায়া দিতে পারতাম, ইচ্ছা করলে পয়গম্বর ইউসুফের নাম লাগায়া দিতে পারতাম, ইচ্ছা করলে পয়গম্বর জাকারিয়ার নাম লাগায়া দিতে পারতাম, ইচ্ছা করলে পয়গম্বর ইয়াহইয়ার নাম লাগায়া দিতে পারতাম। আমার লক্ষাধিক নবী রাসূল থেকে যে কোনো নবীর নাম লাগায়া দিতে পারতাম, কিন্তু না গো নবী না, অন্য কোন নবীর নাম না দিয়া আজানের ভেতরে আমার পরে আপনি নবীর নাম সেটিং করে দেওয়ার কারণ হচ্ছে সারা দুনিয়ায় সময়ের ব্যবধানে
মুহূর্তে মুহূর্তে আজান হতে থাকবে, আমি আল্লাহর নামের জিকির হতে থাকবে, আর আমার নামের সাথে মুহূর্তে মুহূর্তে আপনি নবীর নাম উচ্চারণ হইতে থাকবে। আল্লাহু আকবার বলে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের কথায় আপনি মনটা নষ্ট কইরেন না, মনটা খারাপ কইরা নিয়েন না। আমি বুঝি আপনার প্রতি বেজার হয়ে গেছি, আপনি সামান্য কয়েকটা মানুষের কথায় আপনার মন বেজার কইরেন না। আল্লাহ সূরাতুল ইনশিরাহের এক আয়াতে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শান মান জিকিরার মর্যাদাকে আমি মহান আল্লাহ উঁচা করে দিয়েছি। রাসূল, এমন একটা দিন আসবে যেদিন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার তার কোনো নাম গন্ধই থাকবে না, আর আপনি নবীর নাম সারা দুনিয়ায় মুহূর্তে মুহূর্তে উচ্চারণ হবে। এই সামান্য কয়েকটা মানুষ আপনাকে চিনলেই কি হবে আর না চিনলেই কি হবে, আপনাকে ইজ্জত দিলেই কি হবে আর না দিলেই কি হবে। আরে সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে ইজ্জত না দেয়, সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে না চিনে, আরে না চিনলে কি হবে, আমি আল্লাহ তো আপনার শান বাড়াইয়া দিছি। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আল্লাহ তার হাবিবের সান্ত্বনা দিতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আযানের পরে আমরা নামাজে দাঁড়াই, এটা 2 রাকাতওয়ালা নামাজ হোক, এটা 3 রাকাতওয়ালা নামাজ হোক, এটা 4 রাকাতওয়ালা নামাজ হোক, নামাজের একটা শেষ বৈঠক আছে না নাই? সবাই তো কয় না আছে না নাই? শেষ বৈঠক আমরা কি পড়ি? আত্তাহিয়াতু, আল্লাহ পাকের পবিত্রতা বয়ান কইরা সাথে সাথে নবী পাকের উপরে দরুদ শরীফ আছে না নাই? আরো জোরে বলেন আছে? যারা পারেন আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফ আমরা নামাজের ভেতরে পড়িনি না পড়ি না? বলেন তো আপনারা দুরূদ শরীফটার নাম কি? দরুদে ইব্রাহিমী। মাশাআল্লাহ। আপনারা যখন টুকিটাকি কিছু কথা বলতে পারেন, তখন আমরা মনের মধ্যে অনেক শান্তি লাগে। আমি যেহেতু মুসলমান, আমার ধর্মের টুকিটাকি কিছু কথা আমাকে জানতেই হবে, এটাই তো স্বাভাবিক কথা, ঠিক কিনা? দুরূদ ইব্রাহিম। তাহলে আল্লাহ তাআলার প্রশংসার পরে আমরা কি পড়লাম? দুরূদ শরীফ পড়লাম। নামাজের ভেতরেও দুরূদ শরীফ আছে না নাই? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? একটা কথা প্রাসঙ্গিক, না বললে যেন নাই হয়। আমাদের দেশে কিছু দরুদ পড়েন না মুসলমান আছে, একটু অতিরিক্ত করে বলা, অতিরঞ্জিত করে বলা, আসেনি না নাই? দরুদ শরীফ পড়ার সময় দরুদের মধ্যে শ্রেষ্ঠ দরুদ, দরুদের মধ্যে উত্তম দরুদ দরুদে ইব্রাহিম। এখন উত্তম দ্বারে না হইরা অন্য যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, নামাজে না, নামাজের বাহিরে অন্য যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। একবার দরুদ শরীফ পড়লে, শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেও দরুদ শরীফ হয়ে যায়। একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার উপরে 10টা রহমত নাযিল করেন।
তো আপনি দুরূদ শরীফ যে কোন দুরূদ পড়তে পারেন, অসুবিধা নাই, কিন্তু পড়ার যে কাইফিয়ত, পড়ার যে ভঙ্গি, এই ভঙ্গিটা একটু ভিন্ন রকম। আমরা দেশে কিছু দৌড় করিনারা আছে, যেন মনে হয় দৌড়ের নাও দৌড়াইতেছে, দৌড়ের নাও। আপনারা খেয়াল করে নাচি কিনা জানি না, আপনাদের দিকে আমি একটু স্মরণ করাই দিতেছি। দৌড় আল্লাহ গোহুম্মা সাল্লি গোয়ালা সাইয়্যিদানা মুহাম্মাদান নাবিয়ানা। কথা কোনা করে আরে আসেনি তুমি যে কইলা আল্লাহ গোহুম্মা সাল্লি গোয়ালা, গোড়া তোমার কোন দাদার বাড়িতে আনছো? এখানে গো আছে। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন শব্দটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহর মধ্যে লম্বা তো করুই না, আল্লাহ গোহুম্মা সাল্লি গোয়ালা দুরূদ শরীফ পড়ে। দেখনায়া দেখনায়া সেটা গিলালা আল্লাহ গোহুম্মা সাল্লি পড়ে না, পড়ে না। একটা মেসাল দেই আপনাদের। আপনার ছেলেটা খুব সুন্দর, মাশাআল্লাহ, দেখার মতো, চমৎকার। বেটা সকালবেলা বাজারে যাইব, খুব সকাল সকাল গোসল টোসল দিয়া পই পরিষ্কার হইয়া একটা চশমা ফিন্দা পরিষ্কার কাপড় চোপড় লাইন লাগাইয়া আব্বার সামনে দাঁড়াইছে। বাপে দেখা গো মাশাআল্লাহ, আমার ফুটটা দিয়ে হাজারের মধ্যে একটা, খুব সুন্দর লাগতেছে। ফুট তো সুন্দর হই, তখন বাপের দিকে ছায়া কর, অগয়া আমার আব্বা, এহে আমার আব্বা, আব্বা 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 গো আমি বাজারে যাব, একটু অনুমতি দেন আমার আব্বা। বাপ খুব খুশি হইতো না? কথা কয় না, বাপে খুশি হইতো না? খুশি হইব। বাপে খুব কি তারি আমার বালাহুটটা ফাগুলি লুকুছি। কথা কয় না, ঠিক কি না? তোমরা যারা দুরূদ পড়ো নবীর উপরে থেকনায়া বেকনায়া, নবী ও রওজা শরীফ থেকে কয় আমার বালা উম্মতটা পাগল হইল কোন সময়? কথা কয় না, ঠিক কি না? দুরূদ পড়বা রাসূলের শানে আজমতের সাথে পড়তে হবে, আদবের সাথে পড়তে হবে। নাইচ্চা যেমনে মনে সেমনে তুমি বলবা, এটা রাসূলের শানে বেয়াদবি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আজকাল কিন্তু চলছে আমাদের দেশে, এমন কিছু মানুষ আছে ভাইরে অনুরোধ করে বলি, উল্টা বুঝছেন না। অনেকে আবার অনেক সময় উল্টা বুঝে, ও দেওবন্দিরা যারা, এরা নবীর বেশি ভালোবাসে না, নবীর উপরে দুরূদ শরীফ পড়ে না। তুমি জীবনে কয়বার দুরূদ শরীফ পড়ছো? আমরা যে মাদ্রাসায় ফুলাফানরে পড়াই, প্রত্যেকটা হাদিস সাথে দুরূদ শরীফ আছে। প্রত্যেকটা হাদিস দুরূদ শরীফ দিয়া স্টার্টও শুরু হয়। একটা ছেলে মাদ্রাসায় পড়া অবস্থায় দাওরা হাদিস পর্যন্ত পড়তে গিয়া কত হাজার বার, কত লক্ষ বার, কত কোটি বার যে দুরূদ শরীফ পড়ছে তার কোনো হিসাবই নাই। তুমি কয়বার পড়ছো? যারা দেওবন্দি এরা দুরূদ শরীফ পড়ে না, এটা নবীর বেশি ভালোবাসে না, নবীর উপর দুরূদ পড়ে না, নবীর মহাব্বত কম। এই চিন্তাধারাটা সঠিক না ভুল? আরো জোরে কন। আমরা সবাই নবীরে ভালোবাসি, নবীরে মহাব্বত করি, ঠিক কিনা? আচ্ছা যাক, আরে অনেক দূরে নিয়ে গেছি। নামাজের ভিতরে দুরূদ শরীফ আসেনি? কথা কয় না। এখন আপনি নামাজটা পড়বেন, নামাজের ভেতরে আল্লাহ পাক দুরূদ শরীফ লাগায়া দিয়া আল্লাহ তার হাবিবরে সান্ত্বনা দিয়েছেন। সান্ত্বনা আপনার 4 রাকাত ওয়ালা নামাজটা, প্রথম রাকাতের রুকু দিলেন, রুকুতে তাসবিহ পড়লেন, সেজদা দিলেন, সেজদাতে তাসবিহ পড়লেন, আপনি আবার দাঁড়াইলেন। আমার ভাই 1 রাকাত কমপ্লিট করলেন, 2 রাকাত কমপ্লিট করলেন, 3 রাকাত কমপ্লিট করলেন, 4 রাকাত কমপ্লিট করলেন।
চতুর্থ রাকাতের শেষ বৈঠকে গিয়া আত্তাহিয়াতু আল্লাহ পাকের প্রশংসার পরে যেই মাত্র নবী পাকের উপরে দরুদ শরীফ পড়া শুরু করে দিলেন, আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে একটা জালজালা শুরু হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া করে, বান্দা যারে বান্দা যা যা, আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ার সাথে সাথে আমি মহান আল্লাহর রহমতের সাগরে জালজালা এসে গেছে। আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ার খাতিরে আমি মহান আল্লাহ তোর নামাজ তারে কবুল করে নিলাম। আমার মুহতারাম ভাইরা, এখন একটা মানুষ পৃথিবীতে আসার পরে শুধু পয়েন্টগুলো দেখায়া দেয়। একটা মানুষ পৃথিবীতে আসার পরে বাচ্চার জন্ম নেওয়ার পরে বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়। ছেলে হলে তার বিপরীত, মেয়ে হলে তার বিপরীত। ছেলে হলে ডান কানে আজান, বাম কানে ইকামত, আর মেয়ে হলে এর বিপরীত, মানে বাম কানে আজান আর ডান কানে ইকামত দিতে হবে। আজানের ভেতরে আল্লাহর নামের সাথে নবী পাকের নাম আছে। অর্থ হইল বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে বাচ্চার কানে আল্লাহর নাম ঢুকায়া দেওয়া হলো, আল্লাহর নামের সাথে নবী পাকের নামটাও ঢুকায়া দেওয়া হলো। এই বাচ্চা ক্রমান্বয়ে বড় হবে, বুলুগিয়তের মধ্যে পৌঁছে যাবে, বালেগ হয়ে যাবে। 50 বছর, 60 বছর, 70, 80, 90 বছর হায়াত যতটুকুই পাইল, পুরা হায়াতের জিন্দেগিটা আল্লাহর হুকুম মানবে। হুকুমটা মানতে গিয়া আমার নবীর তরিকা মুআফিক মানতে হবে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর হুকুমটা মানবে, তরিকা মানবে কার? না মন গড়া তরিকা। এক বেচারা নামাজ পড়ার টাইম পায় না, হঠাৎ একদিন টাইম হলো, জোহরের সময় মসজিদে গেছে, মসজিদের জামাত শেষ হয়ে গেছে। বেচারা মনে মনে চিন্তা করে, নামাজ পড়া ভালো কাজ, সব সময় সময় পায় না, টাইম পাই না। আজকে যখন টাইম পাইলাম, মানুষেরা 4 রাকাত ফরজ করছে, আমি 12 রাকাত পড়বো। পড়লাম দোষ কি? বালা কাম করলাম দোষ, কাম তো বালা। এমন বেড়া নিয়ত করছে জোহরের 12 রাকাত ফরজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। হইবনি নামাজ? কেন হবে না? কাজ তো বালা হই। আরে কাম বালা হইলে কি হবে? এই কামটা তো আমার নবীর তরিকা মতো হলো না। নবীর তরিকা যেই কামে নাই, এই কাম আল্লাহর কাছে পছন্দের না। কথা বলেন ঠিক কিনা? নবীর তরিকা যেই কামে নাই, এই কাম আল্লাহর কাছে পছন্দের না। এখন আমার ভাই, লোকটা একদিন মৃত্যুবরণ করবে, অবশ্যই মরবে। ইলা আজালিম মুসাম্মা, মৃত্যু তো অনিবার্য। টাইম যখন শেষ হয়ে যাবে, রশির মাথা আল্লাহর হাতে ধরা, রশি ধরে টান দেওয়া হবে, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে জীবনের শেষ যে গোসলটা হবে, ওই শেষ গোসলটার মধ্যেও আমার নবী পাকের তরিকা আছে না নাই? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আচ্ছা, গোসল হলো, এখন জীবনের শেষ কাপড় পরানো হবে। শেষ কাপড় পরানিটার মধ্যে রাসূলের তরিকা আছে না নাই? এখন কবর দেওয়া হবে, জানাজা কমপ্লিট, ধরে নিলাম জানাজা কমপ্লিট। জানাজা শেষ হয়ে যাওয়ার পরে কবর দেওয়া হবে। কবরে রাখার সময় আমরা তখন কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা, পড়ে বিসমিল্লাহি ওয়া আলা। এই তো মাশাআল্লাহ, পড়েন না? মিল্লাতি রাসূল পাকের মিল্লাতের উপরে কবরে শোয়া দিলেন। কবর কমপ্লিট করে আপনারা দাফন কমপ্লিট করে চলে আসলেন। চলে আসার পরে কবরের ভেতরে আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠায়া দেন। ফেরেশতা 2 জন আইসা আল্লাহর হুকুমে মানুষটার ভেতরে রূহ দে, প্রাণ দে। রূহটা দিয়া তাকে জিন্দা করে সেখানে 3টা প্রশ্ন করা হয়। বলেন, 3 প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন আমাদের নবী পাকের বিষয়ে আছে না?
আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, ওই যে সামান্য কয়েকটা মানুষের কথায় আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা, এই সামান্য কয়েকটা মানুষের কথায় আপনি মনে কোনো কষ্ট নেবেন না। আপনার মাকাম আর মর্যাদার আমি উঁচা করে দিছি গো নবী। জাগা 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 আমার সাথে আপনাকে রাখছি। আপনার শান ওরা না বুঝলে কি হবে, আমি কিন্তু আপনার শান আমার সঙ্গে লাগাইয়া রাখছি। আল্লাহ ডাক দিয়ে গো নবী গো, আমি আপনার প্রতি বেজার হয়ে যাব তো দূরের কথা, আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাব তো দূরের কথা। আপনি লক্ষ্য করে দেখুন, এমন একটা জায়গা নাই যেই জায়গাতে আমার সাথে আপনি নবীর আমি রাখি নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান মান মর্যাদা, আপনার সম্মান আর ইজ্জতকে আমি মহান আল্লাহ উঁচা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জেহেনে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাউফা আনকারিব, শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে যেই নিয়ামত পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা নাজিল হওয়ার, এই সূরাটা নাজিল হওয়ার কিছু দিনের মধ্যে আমার নবী পাকের মেরাজের ঘটনাটা ঘটেছিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মেরাজ স্পেশাল একটা ঘটনা, এমন ঘটনা অন্য নবীর জীবনে নাই, এমন দাওয়াত আল্লাহ অন্য কোন নবীর দেন নাই। আপনার আমার নবীর আল্লাহ দাওয়াত দিয়া আল্লাহর বাড়ি আরশে আজিমে নিয়া দুই বন্ধু পাশাপাশি বলে কথাবার্তা বলেছে। এই কথার ইশারা দিতে গিয়া আল্লাহ বলেছেন, আনকারিব, অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত আমি দান করব গো হাবিব, যেই নিয়ামত পাইয়া আমি আল্লাহর প্রতি আপনি রাজি এবং খুশি হয়ে যাবেন। আমার মুহতারাম ভাইরা, মেরাজ আমরা বিশ্বাস করিনি না করি না? আওয়াজে বলুন, রাসূল পাকের মেরাজ বিশ্বাস হয়নি না হয় না? না কাল্পনিক মনে হয়? কাল্পনিক? ও ভাই, কাল্পনিক না। দুনিয়ার নাস্তিক্য মতবাদ যারা লালন করে, ওরা রাসূলের মেরাজকে কাল্পনিক কয়। এটা কিভাবে সম্ভব? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে আবার ঊর্ধ্বভ্রমণ ৭ আকাশ পাড়ি দিয়া, এরপরে আবার সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লৌহ কলম পাড়ি দিয়া, ৭০,০০০ আগুনের পর্দা পাড়ি দিয়া, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া, লা মাকান পাড়ি দিয়া, লা জামান পাড়ি দিয়া আরশ পর্যন্ত যাওয়া, এটা কেমন কথা? এটা একটা অযৌক্তিক কথা, অবাস্তব কথা। এমন কথা তো মেনে নেওয়া যায় না, এটা তো যুক্তির ভেতরে আসে না। অনেক ধার মুডার দলেরা, তোমরা যুক্তিতে আসো আর না আসো, আমার আল্লাহ বলছে নবীরে মেরাজ করাইছে, আমরা ইমানদাররা যুক্তি তালাশ করব না, বিনা যুক্তিতে বিনা দলিলে আমরা বিশ্বাস করে নিলাম। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখেন না, মেরাজের রজনীর পরের দিনের ঘটনাটা সাহাবায়ে কেরাম আজমাইনের কাছে বর্ণনা করে। আমার ভাই, মুশরিকিনরা কয়, এতদিনে আমরা আসল পয়েন্ট পেয়ে গেছি, মুহাম্মদকে আটকাবার পয়েন্ট পেয়ে গেছি। আমরা যে বলতাম মুহাম্মদ পাগল, আসলে মুহাম্মদ পাগল। দেখছুনি এখন কোন ধরনের কথা কয়, রাতারাতি নাকি এত বড় ভ্রমণ করে ফেলাইছি, এটা কেমনে সম্ভব? আবু জাহাল, আবু লাহাবরা রাস্তার মধ্যে আইসা হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে মোলাকাত হয়ে গেছে। এমনি ডাক দিয়া কয়, রে আবু বকর, আমরা যে এতদিন তোমার নবীরে পাগল কইছি রে, তোমরা তো বিশ্বাস করো নাই। আজকে কই যাইবা? না মাইন্না কই যাইবা? বলে কি হইছে? কয় তোমার নবী বলে রাতারাতি নাকি আরশ পর্যন্ত গেছে। আচ্ছা বলো তো, এটা কি কোনো সুস্থ মস্তিষ্কওয়ালার কথা হতে পারে নাকি? আল্লাহু আকবার। এমন সময় আবু বকর ডাক দিয়া কয়, আমার নবী বলতেছে, তোমরা কি নিজের কান দিয়া শুনছো নাকি?
নাকি? এরা জবাবে কয় হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের নিজের কান দিয়ে শুনছি, এখনো তোমার নবী বলতেই আছে, বলতেই আছে। এমনি আবু বকর ডাক দিয়া কয়, আরে মুশরিকিনরা, আমার নবী যদি বলে থাকে রে, আর তোমরা যদি নিজের কান দিয়া শুনে থাকো, আমার নবী যদি বলে থাকে, আমি আবু বকর দুনিয়ার কেউ বিশ্বাস করো আর না করো, আমার নবীর এই কথা আমি আবু বকর তোমরা মুখ থেকে শূন্য ওই বিশ্বাস করে নিলাম। তোমরা জবান থেকে শূন্যই বিশ্বাস করে নিলাম। আমার নবী মিথ্যা কথা বলতে পারে না, আমার নবী যা বলছে তা সত্য। আমার নবী যদি কয়া থাকে তাহলে অবশ্যই সত্য ঘটনা। নবী মেরাজে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেদিন থেকে আবু বকরের টাইটেল হয়ে গেছে সিদ্দিক। সুবহানাল্লাহ বলে। আমার মুহতারাম ভাইরা, এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মেরাজে নিয়ে আল্লাহ জানায়া দিলেন, নবী গো, মুশরিকিনরা না বলছিল আপনার প্রতি আমি বেজার হয়ে গেছি, আমি অসন্তুষ্ট হয়ে গেছি, আমি আল্লাহ কিন্তু আপনারা জানায়া দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দান করা হবে যেই নিয়ামত পাইয়া আপনি নবী আমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবেন। আজকে দেখুন, আপনাকে আমি আরশে আজিমে দাওয়াত দিয়ে আনছি। আমার আরশে আজিমে আপনি নবী ছাড়া অন্য কোন নবীর দাওয়াত দিয়ে আনি নাই। এটা একমাত্র স্পেশাল আপনি নবীর জন্য খাস। আল্লাহু আকবার বলে। এটা হলো ওয়ালা সাউফার একটা ব্যাখ্যা। শীঘ্রই এমন নিয়ামত দেব আপনি খুশি হয়ে যাবেন। দুই নাম্বার ব্যাখ্যাটা হইল, ওগো নবীজি, সেই দিন বেশি দূরে না গো, আজকে যারা আপনারে মাজনুন কয়, পাগল কয়, সেই দিনটা বেশি দূরে না। আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দান করব, ফাতেহে মক্কা দান করব। ফাতেহে মক্কা এর মানে মক্কা বিজয় হবে, মক্কার ক্ষমতা আপনার হাতে আসবে। সেদিন আবু জাহালদের কোনো পাত্তাই থাকবে না। সেদিন মুশরিকিনরা পিঠ দেখাইয়া আপনার কাছ থেকে পলায়ন করবে, পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমার নবীরে সংকেত দিয়া দিতেছে, সেদিন আপনি ওই নিয়ামতটা পাইয়া আমি আল্লাহর উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনা মুনাওয়ারা থেকে 10,000 সাহাবীর জামাত লইয়া মক্কা নগরীতে ঢুকেছিলেন, আমার ভাই মক্কায় ঢোকার সাথে সাথে মুশরিকিনরা তাকায় দেখে, ভাব বালানা, লক্ষণ বালানা, তাড়াতাড়ি বাগন দরকার। এখন ওরা মাথা ঝুঁকায়া, নিচের দিকে ঝুঁকায়া, কেউ আবার হাত দিয়া মাথায় এভাবে আড়াল কইরা, আবার কেউ কাপড় দিয়া মুখটা ঢাইকা, লজ্জা শরমে মক্কা ছাইরা তারা পলায়ন করতেছে। আমার নবী সাহাবীরা রে কয়, তারারে আটকাও, আটকাও। কেন তারা যায়, কেন যায়? এরারে আটকানির পরে এরা ডাক দিয়া কয়, আমরা নবীরে যেই কষ্টটা দিয়েছি, আমরা নবীর উপরে যে অত্যাচারটা করেছি, আজকে উনি এর প্রতিশোধ আমাদের উপরে নে, আজকে তিনি আমাদের উপরে বিচার শুরু করে দে। এই ভয়ে আমরা পালায়ন করতেছি। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কো, না না, পলায়ন করো না, পলায়ন করার কোনো কারণ নাই। আমি নবী ঘোষণা দিলাম, আজকের দিনে তোমাদের সকলকে আমি সাধারণ ক্ষমা করে দিয়েছি। আমার নবী সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আরে ফাতেহে মক্কার দিন, মক্কা বিজয়ের দিনে আমার নবী সবরে সাধারণ ক্ষমা দিয়ে দিছে। আমরা দেশের একটা বিজয় দিবস আছে না নাই? সবাই দিক না। আরে আমরা দেশে একটা বিজয় দিবস আসেনি না নাই? এটা কোন তারিখ? হ্যাঁ,
বলেন বলেন, এই তো অনেকে জানে, জানেও কয় না। তাহলে আমার একটা দাবি আপনাদেরকে লয়া করি, দেখেন দাবিটা যুক্তির ভেতরে আসেনি না নাই। আমার নবীর চরিত্র ছিল, আমার নবী সকল বড় ছোট অপরাধীদেরকে মুক্তি দিয়া দিছে। মুক্তি দিয়া নবীর বড় দিল, নবীর বড় দিল, নবী যে বড় দিলওয়ালা কথা প্রকাশ করেছে, নবী যে নরম দিলওয়ালা, আমার নবী যে উম্মতের প্রতি মায়া দেয়া কলিজা ভরা, এই প্রমাণ করেছে। আরে আমি বাংলাদেশে বিজয় দিবসের দিন আমি বলবো, আমি বাংলাদেশ পরিচালনা যারা করে তাদের কাছে বলি, আমরা একটা দাবি তো থাকতেই পারে। আমরা দাবি জানাই, বিজয় দিবসের দিনে কারাবন্দী অন্তত 50 জনের মধ্যে 10 জনকে, অন্তত 100-র মধ্যে 15 জনকে, অন্তত 1000-এর মধ্যে 20 জনকে হলেও বিজয় দিবসে মুক্তি দিয়া ইতিহাস তৈরি করেন। আমরা নবীর মতো সাধারণ সমালোচনা দিতে জানি। কথা বলেন ঠিক কিনা? আরে ক্ষমা করে দেওয়া কার গুণ? কথা কয় না। আরে ক্ষমা করে দেওয়া কার গুণ? আল্লাহ পাকের গুণ। আল্লাহ যদি ক্ষমা না করতেন, শক্ত করে ধইরা রাখতেন, তাহলে আমরা আর বেহেশতে যাওয়ার আশা করতে পারলাম না। আরে আমরা তো এমন অপরাধী, আরে কি বলবো, মাঝে মাঝে যখন মানুষের অপরাধ দেখি, মানুষের অপরাধ বাদ দিলাম, নিজের নিয়ে কথা বলি, মাঝে মাঝে যখন নিজের নিয়ে ভাবি, ফিকির করি, একটু গম করি, চিন্তা করি, তখন মনে মনে যেন এই কথাটা মনে হয়, মরব তো মরব, হাইরে কি নিয়ে রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেব, অবশ্যই পাকড়াও হয়ে যাব আল্লাহর কাছে, জান্নাতের আশাও যেন করতে পারি না। আবার যখন আল্লাহর কোরআনের আয়াত পড়ি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তো ডাক দিয়া বলছেন, হে বান্দা, এ ভাই শুকর আমার আল্লাহ, হে শুকরের দলেরা বলে ডাক দেয় নাই, ঘুষখোরের আমার আল্লাহ, হে ঘুষখোরের দলেরা বলে ডাক দেয় নাই, আমার আল্লাহ গরু চুর কয়ে ডাক দেয় নাই। অপরাধীর তো অভাব নাই, অপরাধীকে তার অপরাধের নাম নিয়ে ডাক দিছে না, আল্লাহ আম ভাবে ডাক দিছে ইবাদি। ওরে আমার বান্দা, আল্লাহ কো বান্দারে, দুনিয়ার মানুষেরা তোরে সুখসুর কইতে পারে, দুনিয়ার মানুষেরা তোরে ঘুষখোর কইতে পারে, দুনিয়ার মানুষেরা তোর অপরাধের নাম নিয়ে তোরে ডাক দিতে পারে, কিন্তু বান্দা আমি যে পারি না, কারণ আমি যে তোরে বানাইছি, আমি বানাইয়া কেমনে রে তোর অপরাধের নামটা নিয়ে তোরে ডাকটা দেই। আল্লাহ ডাক দিয়া বলে, হে বান্দা الذين اسرفوا على انفسهم, তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করে ফেলেছো, ইসরাফ করে ফেলেছো, হে অন্যায় করতে করতে অন্যায়ের সাগরের মধ্যে তুমি হাবুডুবু খাইতেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না, আল্লাহর রহমতের দরজার সামনে তোমরা ফিরে আসো, আল্লাহর কাছে তোমরা মাফ চাও, আমি তোমরার মহান আল্লাহ তোমরারে মাফ করে দেব। ও ভাই, এত গুনার মাঝখানেও এই কথাটা যখন মাথায় আসে, তখন আল্লাহর প্রতি মাথা নত হয়ে আসে। আমার মহান মালিকের কত দয়া গো, এত অপরাধ করার পরেও আমারে অপরাধী কয়া ডাক না দিয়া আমারে বান্দা কয়া আল্লাহ ডাক দিছে। এই জন্য আমার মোহতারাম ভাইরা, এ ধলাপাড়ার ভাইরা, ও
অনুরোধ করে বলে দিয়া যায়, ভাই অন্যায় তো মানুষের দ্বারাই হয়, অপরাধ তো মানুষের দ্বারাই হয়। অন্যায় তুমি কইরা ফেলাইছো, অপরাধ তুমি কইরা ফেলাইছো, তুমি নৈরাশ হয়ে যাও না, আল্লাহর রহমতের দরজার সামনে সারেন্ডার হয়ে যাও। আরে পহেলা বৈশাখ তো আমাদের দেশে, পহেলা বৈশাখের নামে যে কত অপরাধ হয়, আপনারা যারা রাস্তাঘাটে চলেন তারা হয়তো কম বেশ দেখেন পহেলা বৈশাখের নামে কত রকমের অন্যায় অপরাধ যে হচ্ছে। আহারে আমার সমাজের তরুণ তরুণীদেরকে কত বড় ষড়যন্ত্র করে যে ময়দানে লামায়া দিতেছে। মনে রাখতে হবে এগুলি কিন্তু ঠান্ডা মাথায় দুনিয়ার ইহুদিরা পরিচালনা করতেছে। দুনিয়ার ইহুদিদের প্ল্যান, এদের প্ল্যানটা এমন এক ধরনের প্ল্যান, এদের চিন্তাধারা এমন এক ধরনের চিন্তাধারা, এরা এমন সূক্ষ্ম চিন্তা করে কাজ করে। ওরা চায় আমি আজকে থেকে কাজটা শুরু করব, প্রয়োজনে 100 বছর পরে এটা বাস্তবায়ন হবে। আমার আমলে না হোক, আমার ছেলের আমলে হবে, ছেলের আমলে না হোক, আমার নাতির আমলে হবে, একদিন না একদিন বাস্তবায়ন হবে। এই টার্গেট নিয়ে দুনিয়ার ইহুদিরা প্ল্যান করে করে কাজ করে। আজকে দেখেন আমাদের মুসলমানের মধ্যে কত দ্বন্দ্ব। একদল মুসলমান কয় আমি আহলে হাদিস, আরেকদল মুসলমান কয় না আমি আহলে হাদিস না। হাদিস হইতে যাব কেন? আমি ডাইরেক্ট কোরআন নেওয়া দরকার, আমি আহলে কোরআন। একদল মুসলমান কয় ইসলাম দাঁড়ায়া, আরেকদল কোন ইসলাম দাঁড়ায়া হবে কেন? ইসলাম বৈশা বৈশা। আরে তাবলিগের মতো এত সুন্দর একটা কাজ, একটা প্লেটের মধ্যে ভাত খাইতাম আমরা, এক প্লেটে ভাত আমরা একটা প্লেটে আলাদা করে দিল। কোন শক্তি? ভালো করে চিনে রাখেন, এই শক্তি দুনিয়ার ইহুদি শক্তি। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা আমাদের ঐক্য দেখতে পারে না, আমাদের সৌন্দর্য দেখতে পারে না, আমাদের ভালাই দেখতে পারে না, আমাদের কল্যাণ দেখতে পারে না। যেই কারণে এক একবার এক একটা কায়দায়, এক একবার এক একটা নমুনায়, এক একবার এক একটা ভঙ্গিতে আমাদের মাঝে ঢুইকা ঢুইকা আমাদের ক্ষতি কইরা কইরা, আমাদের ভাইদেরকে আলাদা কইরা কইরা, পাট পাট কইরা কইরা বিভিন্ন ভাগে আমরা বিভক্ত করে ফেলাইতেছে। আরে খোদার কসম করে বলি, দুনিয়াতে বর্তমান সময়ে যেই পরিমাণ মুসলমান আছে, এত মুসলমান পৃথিবীর ইতিহাসে কখনো ছিল না। বর্তমানে যেই পরিমাণ মুসলমান আছে, যখন মুসলমানের সংখ্যা ছিল কম, তখন মুসলমানের আঙ্গুলের ইশারায় দুনিয়া থরথর করে কাঁপত। আজকে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু মুসলমানেরা সারা দুনিয়ায় নির্যাতিত নিপীড়িত। একটি মাত্র কারণ, মুসলমানের ভেতরে ঐক্য না। একমাত্র কারণ ঐক্য নাই। ঐক্য হন। আজকে সারা দুনিয়ার 250 কোটি মানুষ একসাথে একজনকে ইমাম বানায়া, নেতা বানায়া বলেন অমুকের নেতা বানায়া, আমরা সারা দুনিয়ার 250 কোটি মুসলমান আমরা এক হয়ে গেলাম। সারা দুনিয়ার বেদিনটার ফাতলা পায়খানা শুরু হয়ে যায়। কথা কয় না? কারণ আল্লাহ মুসলমানরে বিজয় দিছে অতীতে, এখনো বিজয় দিবে কিয়ামত পর্যন্ত। মুসলমানরাই তো বিজয় হওয়ার কথা, কিন্তু বিজয়ের লক্ষণ আমরা দেখি না। বিজয় আমরা হই না, আমরা নির্যাতিত হই, নিপীড়িত হই, আমরা অত্যাচারিত হই। একটি মাত্র কারণে, অপরাধ আমরা একটা হই, আমরা এক পাল্লাই থাকতে পারি না। আল্লাহ খালি বলবে। কথা ঠিক কিনা? আরে অনেক কথা বইলা ফেলাইতেছি। কথা যেটা বলছিলাম, আল্লাহ পাক আমাদের নবী পাকরে সান্ত্বনা দিতে গিয়া নবী পাকরে মেরাজ নিয়েছে আমার ভাই। এরপর নবী পাকরে ফতেহে মক্কা দান করেছে। সুবহানাল্লাহ বলেন না? পুরা ক্ষমতা আল্লাহ তাআলা রাসূল পাকের হাতে দিয়া দিছে। এটা নিয়ামত কি নিয়ামত না? দুনিয়ার নিয়ামত আর আখিরাতের নিয়ামত। আখিরাতের নিয়ামত এখন আর বলার মতো সেই সময় নাই। আর 2 মিনিট টাইম আমার হাতে আছে। 2 মিনিটে খুব সংক্ষেপে একটা কথা বলে দেওয়া যায়। আখিরাতে আমার ভাই হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, বিশাল সেই ময়দানে, মাঠের একদম মিডল পয়েন্টে আল্লাহ পাকের আরশটা সেটিং করা হবে। আল্লাহর আরশের বরাবর নিচে একটা কুরসি থাকবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কয়টা কুরসি থাকবে? আচ্ছা, নবী কি একজন না আরো আছে? তাহলে কুরসি কয়টা? আমার ভাইয়েরা, কুরসিটার নাম কি? মাকামে মাহমুদ।
বলেন কুরসিটার নাম কি? মাকামে মাহমুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ।